মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পুরনো বন্ধু তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে সপ্তাহের প্রথম দিন, সোমবার। ঘড়ির কাঁটায় এখন বাজে ওই 10:30 মতন বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা আপনার সাথে স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। কালকে রাতে কাশির ওষুধ 1 বোতল এনেছিল, সেখান থেকে হাফ খাওয়া হয়ে গেছে। তাতে করে বুঝতেই পারছেন কাশির ওষুধ খাওয়ার মানেই হচ্ছে কতটা পরিমাণে ঘুম পেতে পারে। তো আমারও আজকে সেই অবস্থাই হয়েছে। তো ঘুমে চোখ খুলছিল না একদমই। আর কালকে রাতে শুয়েছি অনেক রাতে, বাবানের পড়া রেডি হয়নি। বাবানের পড়া ঠড়া ধরতে ধরতে 12টা 12:30 বেজে গেছিলো কালকে ঘুমাতে। তো সেই জন্য সকালে উঠতে একটু লেটই হয়ে গেছে। আর বাবান আজকে একেবারে পরীক্ষা দিয়ে স্যারের বাড়ি চলে গেছে পড়ে একেবারে ও বাড়ি আসবে। তো যাই হোক, চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন, সাথে থাকুন, বাসায় থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখন যাবো রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করবো। তার আগে চা বসাতে বলেছি বউকে, চা খাবো। তার মধ্যে আজকে আমাদের এই যে এই পোস্টগুলো বসিয়েছে, লোহার পোস্টগুলো, এই লোহার পোস্টগুলোর মধ্যে আজকে কারেন্টের তার করা হবে। তাই জন্য আজকে 12টা থেকে কারেন্ট থাকবে না, বিকাল 5:30 পর্যন্ত। তারপরে বুঝতে পারছি কতটা চাপের ব্যাপার হয়ে যাবে আজকে কারেন্ট না থাকলে। কিছু করার নেই। তো সবাইকে বলে গেছে এখানে যে কারেন্ট থাকবে না 12টা থেকে 5:30 পর্যন্ত। তো চলুন, আর কালকে জামা কাপড়গুলো সব এখানে মেলে দিয়েছি, এক্ষুনি পরে তুলে নিতে পারবো। রোদ্দুরের যা তেজ আছে মোটামুটি এক্ষুনি সব শুকিয়ে যাবে। চলুন ঘরে যাই, ঘরে গিয়ে চা দিয়ে দিনটাকে স্টার্ট করি। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। মতিকে নামিয়ে নিয়ে যাই। ভাতের মধ্যে আজকে ডাল সিদ্ধ দেওয়া হয়, সবসময় দেওয়া হয়, আজকে তো মুগের ডাল। আর এখানে দুটো আমলকি সিদ্ধ দেওয়া হয়েছে। একে হয় না, খাওয়া যাচ্ছে না একটা খেয়ে, ও আবার দুটো সিদ্ধ দিয়েছে। জম্মের টক মানে জম্মের টক, এত টক। এখন রান্নাবান্না কিছু চাপায়নি, কি রান্নাবান্না করবো ভেবে এখন মাথার মধ্যে আনলাম যে ডাটা আলু পোস্ত করবো, আর মুগের ডাল করবো, আর উচ্ছে ভাজা করবো। তো এই হবে আজকে রান্নাবান্নার পর্ব। হাতের ফ্যানটা দেবো এই জামা কাপড় একটু ফ্যান দিলে দেখবেন বেশ ভালোই লাগে। এখন আনাজপত্র কিচ্ছু কাটা হয়নি, 10:30 বেজে পার হয়ে যাচ্ছে, কখন রান্না হবে তার কোনো ঠিক নেই। চলুন, কারেন্টটা বড্ড জ্বালাচ্ছে, 2-3 বার চলে গেল এই নিয়ে সকাল থেকে। 12টা থেকে যাবে বলেছি, তার আগেও যদি 2-3 বার যায় তাহলে কি ভালো লাগে বলুন কারেন্টে। যাই হোক, অফ ক্যামেরাতে আজকে অনেক কিছু করে ফেললাম। ডাল হয়ে গেছে, মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে ডাল করেছি, উচ্ছে ভাজা হয়ে গেছে। এখন বসাবো ঝিঙে আলু পোস্ত। এই ঝিঙে আলু পোস্ত করে বসে গেছে। ডাটা আলু পোস্ত, ঝিঙে নেই যেহেতু, সেই জন্য ডাটা আলু পোস্ত বসাবো। চলুন, আর চা করব। কালকে দুটো পাউরুটি রয়েছে, সেটা সেঁকে নেবো, আমার খাওয়া হয়ে যাবে। আর ডাটাগুলো দেখায়, এত সুন্দর ডাটা, এই দেখুন পুরো কচি কচি ডাটা। তাই জন্য এই কটা ডাটা রেখে দিয়েছি। কালকে যদি একটু মাছ আনে, কাটাপোনা মাছ, তাহলে কাটাপোনা মাছ পটল আলু ডাটা দিয়ে ঝোল করবো। ওই জন্য এই কটা ডাটা রেখে দিয়েছি, নাহলে দিয়ে দিতে পারতাম মাছের ঝোলে, কিন্তু দিইনি। চলুন, তাহলে কালো জিরে দিয়ে দিয়েছি, কালো জিরে। এবারে ডাটা আলু পোস্ত, দাদি ভালোবাসতো। আজকে জানেন তো একটা পক্সি করেছি আমি। কি পক্সি বলুন তো? আপনারাও করতে পারেন এরকম। পোস্তের যা দাম, তাতে করে আমাদের ঘরে তো একটু পোস্ত বেশি না হলে কেউ খেতে চায় না, জানেন তো। তো ওই জন্য আজকে আমি কী করেছি, পোস্তর মধ্যে একটুখানি কাঁচা বাদাম মিশিয়ে বেটে দিয়েছি। এটা আমার মায়ের থেকে আমি শিখেছি। এই যে পোস্ত আর কাঁচা বাদাম দুটো মিশিয়ে বেটেছি, তো গ্রেভিটা বেশ ভালোই হবে খেতে। আমার মা জানেন তো এরকম করতো, কোনো কিছু না থাকলে বা কোনো কিছু হলে বুঝতে দিত না, সবসময়ের জন্য এমন জিনিস মিশিয়ে দিত যে আপনি খেয়ে ধরতেই পারবেন না যে ওটার মধ্যে কী আছে। তো ওই জন্য আজকে আমি ওইটাই অ্যাপ্লাই করেছি, কারণ আমার বাবার না পোস্ত একটুখানি গ্রেভি খেতে ভালোবাসে, মানে বেশি করে পোস্ত। তো মাসের শেষ, পোস্ত বাড়ন্ত হওয়াটা স্বাভাবিক। তো ওই জন্য পোস্তটা বাড়ন্ত ছিল বলে একটু পোস্ত আর বাদাম দুটো মিশিয়ে বেটে নিয়েছি। তো ওটাই দেবো আজকে। আর এখানে চায়ের জন্য সব রেডি করে রেখেছি। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে চায়ের জল, মানে চা বানিয়ে নিয়ে ঘরে চলে যাব, এটা হতে থাকবে। চলুন। তো এই হলো আমার ডাটা আলু পোস্ত। বারবার ঝিঙে বলে ফেলছি, দেখতে পাচ্ছেন, ঝিঙে দিয়ে করে এমন অভ্যাস হয়ে গেছে, ঝিঙে বলে ফেলছি। ডাটা আলু পোস্ত, কাঁচা তেল সরিয়ে দিচ্ছি, কড়াইতেই থাকবে এটা। এখানে চা বসিয়ে নিয়েছি, এখানে আছে উচ্ছে ভাজা, আর এখানে আছে ডাল। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্নার পর্ব। চলুন, প্রভুর ভাতটা এবার বাড়ি। প্রভু গেছে বাবানকে পড়া থেকে আনতে। আপনাদেরকে তো বলা হয়নি, বাবান
নাকি বলেছি কিনা জানি না। বাবান একেবারে পরীক্ষা দিয়ে স্যারের বাড়ি পড়তে চলে গেছে, একেবারে পড়ে বাড়ি আসবে। তো সেই জন্য প্রভু আনতে গেছে বাবানকে। চলুন ভাতটা বাড়ি, কালকের এতটা ভাত আবার থেকে গেছে, প্রভু জল দিয়ে সাইড করে রেখে দিয়েছে, কারণ আজকে তো আমরা ওই ভাত খাবো না, তো সেই জন্য সাইড করে রেখে দিয়েছে। প্রভুর ভাতটা বেড়ে রাখি, প্রভু আজকে দেরি হয়ে গেছে, 11:30 অলরেডি বেজে গেছে। তো আনতে গেছে যেহেতু, এসেই বলবে আমার ভাত বাড়ুনি। চলুন প্রভুর ভাতটা বাড়ি, প্রভুকে খেতে দিই, তারপর আমি আমার খাবার নিয়ে ঘরে যাব। প্রভুর থালা আজকে পোস্ত, ডাল, ভাজা, সাথে আছে লেবু। তো এই হলো আজকে আমাদের নিরামিষের থালি। তো প্রভু এবার খেতে বসবে। তেমন কথা তেমন কাজ, আজকে তো বললাম কারেন্ট থাকবে না, তো অলরেডি কারেন্ট চলেও গেছে। আর লাইট পোস্টের লোকেরা লাইট পোস্টে কাজ করতেও চলে এসেছে। তো কারেন্ট নেই, ওই জন্য কারেন্ট তো আস্তে আস্তে সেই বিকাল সন্ধ্যা হয়ে যাবে। তো যাই হোক, আমি আমার সব কাজবাজ করে নিয়েছি, বাসন মাজা, গ্যাস পোছা, রান্নাবান্না সব কমপ্লিট। এখন এই যে 1 ডিবি জামা কাপড় তুলে নিয়ে এসেছি, এগুলো সব ভাঁজ করবো বসে বসে। আর বাবানের স্নান হয়ে গেছে, বাবান এবার পড়তে বসবে, আর আমিও এবারে স্নান করতে যাবো জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে। আর বাবান আবার 4টের সময় পড়তে যাবে। আজকে ওকে বললাম তুই সাইকেল নিয়ে পড়তে চলে যা আস্তে আস্তে করে, কারণ আমি আবার যাব আবার আসবো, আমার পক্ষে সম্ভব না। তো একা একা যা, 4টের সময় পড়তে, 4টে থেকে 6টা পড়ে আবারও চলে আসবে। আর আমাদের না, জানেন তো, যেটা বলার জন্য ক্যামেরাটা অন করেছি, সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে বাবানের ভান্ডার। এটা হচ্ছে বাবানের ভান্ডার। বাবানকে যে যা দেয় সেটাই এর মধ্যে ভরা হয়, আর আমি মান্থলি ওর মধ্যে 100 টাকা 50 টাকা এরকম করে ভরে দিই। মানে যখনই আমার একটা ভান্ডার আছে, আমার 2টো ভান্ডার আছে, তো দেখাচ্ছি দাঁড়ান। তো আমার ভান্ডারটার মধ্যে এখানে মা বলে লেখা আছে, দেখা যাচ্ছে, আসলে আলো নেই তো, এই দেখা যাচ্ছে না, যাচ্ছে না, এই যে দেখুন মা বলে লেখা আছে আমার ভান্ডারটার মধ্যে। তো এটা হচ্ছে আমার ভান্ডার, আর ওটা হচ্ছে বাবানের ভান্ডার। 2টো ভান্ডার করা হয়েছে, আর একটা আমার বড় ভান্ডার রয়েছে, যেই ভান্ডারটার মধ্যে এখন আর টাকা পয়সা মানে ফেলা হচ্ছে না, আমার বড় ভান্ডারটার মধ্যে। তো একসাথে করে ভাঙা হবে বলে কথা হয়েছিল বাবানের সাথে আমার, যে যখন ভান্ডারের টাকা ফেলা হবে, মানে ভাঙা হবে, দুজনে একসাথে মিলে ভান্ডারের টাকা ভাঙবো। তো যেদিনকার ভাঙবো সেদিনকার আপনাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো কার ভান্ডারে কত টাকা জমেছে। যাই হোক, বাবানের ভান্ডারে টাকা ঢুকিয়ে দিলাম। বাবানের ভান্ডারটা বেশি ভরে আমাদের ভান্ডারে, আমার ভান্ডারের চাইতে। কারণ হচ্ছে বাবানকে আসলে, এই যে আমার বাবা এক্ষুনি এসেছিল, তো যে যা দেয় সেগুলোই ওর মধ্যে ভরা হয়। কেউ হাত খরচা দিল, সেটাও এখন ভরা হয়। বাবান এখন পুরো একেবারে সব টাকা পয়সাই ওর মধ্যে ভরে দেয়। তো সেই জন্য বাবানের ভান্ডারটাই এখন বেশি ভালো ভরছে, আমারটা আর ভরছে না। তো যাই হোক, চলুন জামা কাপড় কটা ভাঁজ করি। আর এই জ্বালাটা বন্ধ করে রেখেছিলাম মশার জন্য আর মতির জন্য, তো এবারে এই জ্বালাটা খুলেও দিই, গরম হচ্ছে ঘরের ভেতরটা। আপনাদের সাথে কথা বলার পরে বসে পড়েছি, আর মানে ইচ্ছা করেনি কাজ করতে। ঘড়ির কাঁটায় 2টো বাজতে যায়, বাবান বলছে খিদে পাচ্ছে। আমি এখনো স্নানেও যাইনি, আজকে স্নান করার ইচ্ছাটাও আসছে না, যেহেতু কারেন্ট নেই, জানি শুতেও পারবো না, কিছুই না। তো ওই জন্য স্নানে যাওয়ার ইচ্ছাটাও আসছে না। সকালবেলা তো আমি এমনিতেই 2 মগ জল গায়ে ঢেলে নিয়ে তারপরে নাইটি টাইটি চেঞ্জ করি। আর আজকে যেহেতু নিরামিষ রান্না বান্না করেছি, তাতে করে স্নানে যেতে ইচ্ছা করছে না। স্নানে যাবো তো নিশ্চয়ই, কিন্তু এখন যেতে ইচ্ছা হচ্ছে না। তাহলে জামা কাপড়গুলো ভাঁজ করে বাবানকে খেতে দেবো, আমিও একেবারে খেয়ে নেবো বাবানের সাথে, তারপরে ভাবছি স্নানে যাব। কারণ কারেন্ট আস্তে আস্তে তো সেই বিকাল হয়ে যাবে। তো সেই জন্য এই পাহাড় জামা কাপড়গুলো নিয়ে বসেছি। আমার দেখেই যেন মনে হচ্ছে এতগুলো জামা কাপড় আমি কখন ভাঁজ করে শেষ করবো। আর বিছানাটা খালিও করতে হবে, এতগুলো জামা কাপড়। সব থেকে বড় কথা, ঘরে কারেন্ট নেই। আমরা এখন দৈনন্দিন জীবনে এত কারেন্টের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আমি তো যেই বলেছি কারেন্ট চলে যাবে, আগে আমি মিক্সিটা চালিয়ে নিয়েছি। এখন তো মিক্সি, মানে কোনো সময় যদি মিক্সি চালানোর থাকে, আমি সেকেন্ডের মধ্যে মিক্সিটা চালিয়ে নিয়ে একেবারে কাজটা করে রেখেছি, কারণ যখন বাই চান্স কারেন্ট চলে গেলে আর তখন হয়ে গেল। ওই জন্য একটু যদি শোবেন আপনি শান্তিতে, মশার কামড়ে যদি 1 ফোঁটা শোয়া যায়, ওই জন্য মশার কামড়ে শোয়াও যায় না। তো আমাদের এখানে পোস্টের কাজ হয়ে গেছে, আমাদের এই 2টো পোস্টের কাজ হয়ে গেছে। আর ওইদিকে গেছে ওরা পোস্টের কাজ করতে, আর আমি একটু বেসন নিলাম, সেই সর্ষে ফুল তুলেছিলাম, সেই সর্ষে ফুল কটা বড়া করবো, সেই জন্য ওদেরকে জল খেতে দিয়েছিলাম। তো ওই এতটা জল আবার রেখে দিই গাছ, ওরা নাকি ওদের জল নিয়ে এসছে, বড় ডাম নিয়ে এসছে, তো বললো বৌদি আর লাগবে না, ওই জন্য ওরা দিয়ে গেছে। চলুন, এখন অনেকগুলো পোস্ট বাকি আছে, একটু
যেটুকুনি হয়েছিল সেদিনকার ফুল আর আজকে একটু তুলে নিয়ে এসেছিলাম, তো অল্প করে ভাজবো। এই যে কড়াইতে তেল দিয়েও দিয়েছি। তো বাবান তো খাবে না, তো আমার মতনই হবে, তো হবে মোটামুটি 4-5টা তো হবে ছোটো ছোটো করে ভাজলে। এই যে ছোটো ছোটো করে দিলে 4-5টা হবে। তো আমি খাবো, আমার তো বেশ ভালোই লাগে খেতে এটা। চলো বাবানের ভাতটা বাবানকে বেড়ে দিয়ে আসি, এটা হতে হতে বাবানের ভাতটা বাড়া হয়ে যাবে। আউচ, খাবি? আমি জানি তুই খাবি না। হয়েছে 4টে, তো 5টা 6টা। তো আজকে ফাইনালি স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেল। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:30 সবে। স্নান করলাম আজকে, খাওয়া দাওয়া করে তারপর স্নান করেছি। দৈনন্দিন দিনে আমাদের এমন অবস্থা হয়ে গেছে যে ইলেকট্রিকের জিনিস ছাড়া আমরা এক ফোঁটা চলতে পারি না। মনে হচ্ছে যেন আজকে সারাটা দিন যেন মনে হচ্ছে সময় কাটছে না, সময় কাটছে না, কারেন্ট নেই মানে সময় কাটছে না এক ফোঁটা। মানে এই হচ্ছে আমাদের জীবনযাত্রা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটায় এখন বাজে 8:45, বলছি 7:15 বাজে, 8:45 বাজে। আমাদের ঘড়িতে যেহেতু 8:45 বাজে, সেই জন্য আমি 8:45 বলে ফেলেছি। তো এখন বাজে 7:15। এখন যাব রান্নাঘরে। আজকে তো বললাম কারেন্ট ছিল না, জানিনি সকাল থেকে যা ভিডিও হয়েছে তাতে তো আর কি আর বলবো। যাই হোক, তো কারেন্ট না থাকলে তো আমার কিছু করার নেই, অন্ধকারের মধ্যেই আমাকে ভিডিও করতে হয়েছে। তো আজকে সেই কারেন্ট এলো, তখন বাজে ওই 5টার দিকে কারেন্ট এসছে। তারপরে গিয়ে একটুখানি ঘুমিয়েছি, 5টা থেকে ওই 6:30 পর্যন্ত ঘুমিয়েছি। তো বাবান আবার 5:30টার মধ্যে পড়ে চলেও এসেছিল। 4টের সময় গেছে, 5:30টার মধ্যে পড়ে চলেও এসেছে। তো বাবান পড়ে এসে একটুখানি খেলতে গেছিলো। তারপর আমি ঘুমাচ্ছিল, 6:30টার সময় এসে আমাকে ডাকলো। ডাকার পরে আমি উঠলাম, উঠে এতক্ষণ ধরে বসেছিলাম, বিছানা টিছানাগুলো গোছালাম, গুছিয়ে এবারে হচ্ছে যেটা বাবার সন্ধ্যাবাতি করেছে, সন্ধ্যাবাতি করে ও এখন গেছে দোকানে ফুচকা খেতে। ও বলছে আমার খিদে পেয়েছে। সকালবেলা বাবা পয়সা দিয়ে গেছিলো, মানে আমার বাবা এসেছিলো, ওর দাদাই তো এসেছিলো সন্ধ্যাবেলা কিছু খাওয়ার জন্য পয়সা দিয়ে গেছিলো। তো ওর টাকাটা তো পুরোটাই 100-এ ফেলে দিয়েছি। তো আবার আমি আমার থেকে 20 টাকা দিলাম, আমি যা গিয়ে একটুখানি ফুচকা খেয়ে আয়, জানি না কানের মাথা খেয়ে নেবে। খিদে পেয়েছে, কিছু করে দাও, কিছু করে দাও। আর সোমবার দিনে না কি করবো বলুন তো, কিছু করতে গেলে একটা ডিম দিয়ে ওকে করে দিতে হয়, ডিম ছাড়া ও কিছু চেনে না। এই জন্য আমি আর কিছু করার ঝামেলাটা নিলাম না। এখন পয়সা দিচ্ছি, তুই যা বাইরে থেকে কিছু খেয়ে চলে আয়। তো এখন যেটা করবো, আজকে আমি অনেকদিন রুটি করি না, তো আজকে ভাবছি একটুখানি রুটি করবো রাতের বেলা, তার সাথে করবো একটু আলু ভাজা। রুটি আলু ভাজা এটাই ভাবছি রাতে ডিনারে রাখবো আজকে। যদিও আলু পোস্ত ছিল, তো আলু পোস্তটা আর রাতের বেলা করছি না, আগামীকাল খেয়ে নেবো। রাতে একটু গরম গরম রুটি আর তার সাথে আলু ভাজা করে নিলে সবাই বেশ তৃপ্তি করে খেয়ে নিতে পারবে। তো এখন যাই একটুখানি আলু ভাজা বসাবো, আলুগুলো কাটবো, তার আগে নিজের জন্য 1 কাপ চা বানাবো। এই হচ্ছে এখন সন্ধ্যাবেলার রুটিন। তো চলুন সন্ধ্যা থেকে আবার আড্ডা শুরু করলাম আপনাদের সাথে, ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস, এখানে আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি একেবারে, আর এখানে রয়েছে আটা মাখা। তো রাতের বেলা রুটি আলু ভাজা, একদম সুন্দর একটা মেনু। আর এখানে হয়ে গেছে আমার জন্য চা। তো চা ঢালবো, ঘরে নিয়ে যাবো, অ্যান্ড দেন সিরিয়াল দেখবো। আর এইখানে এই যে বাবা দেখুন, মহান ব্যক্তি পড়াশোনা করছে, এই যে পড়াশোনা করছে, কালকে সায়েন্স পরীক্ষা, সায়েন্টিস্ট মানুষ উনি। ওনার চরণধুলি পাওয়া মানে, দেখি আপনার চরণটা দেখি, আচ্ছা আপনার চরণধুলি পাওয়া মানে, আর এই দেখুন হাতটা, দেখুন হাতটা লোকাচ্ছেন কেন আপনি, হাতটা লোকাচ্ছেন কেন আপনি, হাতে কি জানি। তো চলুন চায়ের কাপ নিচ্ছি, ঘরে যাচ্ছি। বাবানকে বলে গেলাম 9:30টার সময় ওর সব পড়া ধরবো। এখন বাজে ঘড়ির কাঁটায় 7:30, 9:30, 2 ঘন্টা ওর হাতের সময়, 2 ঘন্টার মধ্যে সব পড়া মুখস্থ করবে। 9:30টার সময় আমি আমার পড়া নেব। চলুন ঘরে যাই।
বেজে গেছে 10টা 15। বাবানের পড়া নিয়ে বসেছিলাম, বাবানের পড়া ধরছিলাম, যেরকম বলেছিলাম 10:30 থেকে বাবানের পড়া ধরা শুরু করব। তো বাবানের পড়া ধরছিলাম আমি এতক্ষণ ধরে। তো আমি তো আটাটা মেখে রেখে এসেছিলাম আর আলুটা ভাজা করে রেখে এসেছিলাম। তো প্রভুকে বললাম একটুখানি তুমি রুটি কটা করে দেবা। তো প্রভু বললো তুমি লেচি কটা কেটে দাও, যেরকম পারবো সেরকমই করে দেবো, কারণ এই সময়টায় আমি বাবানকে ছেড়ে যেতে পারবো না একদম। তো ওই জন্য আমি আর রুটি করতে যেতে পারলাম না। আর যেই কথা না সেই কথা, আমি না দেখলে আজকে 2টো চ্যাপ্টার ওর বাদ চলে যেত। ও ভেবেছে ওই 2টো চ্যাপ্টার পরীক্ষায় নেই। ও এমনি ওগুলো পড়া, কিন্তু ওগুলো আজকে একটুখানি রিভিশন না করলে ও যদি চলে যেত কালকে ওগুলো গিয়েও কিছু পারতো না। আমার কি মন গেল, ফট করে দেখলাম যে ওই চ্যাপ্টারগুলো পরীক্ষায় রয়েছে। এখন আবার সেইগুলো নিয়ে পড়তে বসলাম। কি যে জ্বালাতন, সে আর কথা বলার কিছু নেই। যাই হোক, ওর মতন পড়ুক। আর রান্না করে আপনাদের দেখাই যে আমার প্রভু হয়ে গেছে। বা আমার প্রভু রুটি করেছে কিরকম। প্রভু রুটি করেছে, ভালোই রুটি করেছে। প্রভু করতে পারে, করে না বদমাইশি করে। যাই হোক, না করে না করুক, দরকারের সময় করলেই যথেষ্ট। আর এখানে আছে আলু ভাজা। তো এটাই হচ্ছে রাতের ডিনার, রুটি আলু ভাজা বললামই। আর আটা মাখা মনে রয়ে গেছে, এইটুকুনি আটা মাখা রয়ে গেছে। তো ওটা তুলে রেখে দেবো, আগামীকাল আবার 2-4টে রুটি হয়ে যাবে। যাই হোক, আসলে কি বলুন তো, ছেলেপুলেদের পরীক্ষার সামনে একটুখানি যদি না কিছু ধরলেও একটু যদি বসা যায়, অন্তত ওদের মনের জোরটা বাড়ে আর ভয়টা বাড়ে। মনের জোরটাও বাদ দিন, মনের জোরের তো ব্যাপার নেই। এখন এই বয়সটা যেটা, সেটা হচ্ছে ভয়ের বয়স। তো ভয়টা থাকে যে মা পাশে আছে, আমাকে ঠিকঠাক করে পড়তে হবে। তো যাই হোক, ওই জন্য আরও বসা আর ধরা পড়াগুলোকে। তো ধরতে গিয়ে ওই 2টো চ্যাপ্টার তো এরকম গোলমাল করলো। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই ভিডিওটা রাখছি। রাতের ডিনার করে নেবো আর তার মাঝখানে ওর পড়াগুলো ধরবো। আজকেরও হয়তো শুধু শুধু ওই 11:30 হয়তো বেজে যেতেই পারে। তো বাজলে বাজবে, সেটা কোনো চাপের কোনো কথা নেই। তো আজকে তো ভিডিওটা এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো টাটা, বাই বাই এন্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন।